আসসালামু আলাইকুম, আমি রাজু। সবাইকে আমার ভিডিওতে স্বাগত। তো আজকে আমি কথা বলবো ফেনী অঞ্চল তাছাড়া বিভিন্ন জেলার যে পানিতে ডুবে গেছে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। আমরা জানি যে ফারাক্কাবাদ খুলে দেওয়ার কারণে অনেক অঞ্চল পানির তলে ডুবে গেছে। তো এখানে মানুষদেরকে সাহায্য করার জন্য কিছু লোক যে যাচ্ছে তারা খুবই মহৎ কাজ করতেছে। এখানে আরও কিছু লোক যাচ্ছে যারা খুবই বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। যেমন ধরেন, আমরা জানি যে বাংলাদেশের ছাত্ররা মানুষের কাছ থেকে টাকা তুলে তারপর ওই জায়গাতে যাচ্ছে। তারা কী করতেছে, 2 জন 4 জন 5 জন 10 জন যে যেইভাবে পারছে টাকা তুলতেছে। টাকা তোলার পরে ওই জায়গাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট জোগাড় করে ফেনী বা বিভিন্ন অঞ্চলে যাদের ঘর বাড়ি তলিয়ে গেছে তাদেরকে সাহায্য করার জন্য যাচ্ছে। তারা কি করতেছে, এই যে সাহায্যর নামে তারা কি করতেছে, মানুষের কাছ থেকে টাকা তুলে তারপর তারা যেই অ্যামাউন্টটা তারা জোগাড় করেছে ওই অ্যামাউন্টটা তারা করে কি একটা ট্রাক নেয় ভাড়া। তারপরে একটা, যেমন ওই সময় যাইতে হতে একটা ট্রলার বা নৌকা লাগে, নৌকা থাকে না, একটা ট্রলার লাগে বা একটা বড় ধরনের একটা নৌকা লাগে। তো তারা কি করতেছে, টাকা তুলতেছে 2 4 5 জনে মিলা বা 10 জনে মিলা। তারা কি করতেছে, একটা ট্রাকে 10 জন করে যাইতেছে। তো একটা ট্রাকে 10 জন যাইলে তারপর লোক থাকে কই, ট্রাকটা তো ভইরেই জায়গা। তারপর কি করে, ট্রাকের ভিতরে আর একটা নৌকা নিতেছে। তো এই জায়গা থেকে কিন্তু ওইসব অঞ্চল পর্যন্ত পৌঁছাতে কিন্তু বিশাল বড় একটা অ্যামাউন্ট খরচ হয়ে যাইতেছে তাদের। তারা কি করতেছে, ওই জায়গাতে যখন যায়, যাওয়ার পরে অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে তাদেরকে কি করতেছে, যারা বন্যায় কবলে যেসব মানুষজন তাদেরকেও একটা ওট স্যালাইন দিতেছে, 1 বোতল পানি আর কিছু প্যারাসিটামল নাপা। তো এই যে তারা যাইতেছে, তারা কিন্তু বিশাল বড় একটা অ্যামাউন্ট এই জায়গায় খরচ করতেছে। তারা কিন্তু যাইয়া সর্বোচ্চ 1 থেকে 2 জন লোক বাঁচাইতে পারে, কারণ তারা একটা নৌকার ভিতরে তারাই তো 10-12 জন। তো তারা কিভাবে লোক বাঁচাইব, তাদের কি বাঁচায় যেন কারা। তো আবার তারা কি করছে, ওই জায়গাতে যাইয়া তারা মানুষের কাছে যে ভিডিও নিতেছে, এই ভিডিও মানুষের ভিডিও নিয়ে মানুষকে হেনস্থা করতেছে বরঞ্চ উপকারের জায়গায়। আর তারা ওই জায়গাতে গিয়ে তারা কি করতেছে, বিরিয়ানি খাইতেছে। তো তারা খাইতেছে বিরিয়ানি আর সাধারণ মানুষ 1 বোতল পানি আর একটা ওট স্যালাইন। তো এটা তো কোনো যুক্তিসঙ্গত বিষয় না কাজ। তো এখন থেকে আপনারা যারা তাদেরকে যে এই যে সাধারণ জনগণ যাদের সাহায্য করে দিতেছেন, তো আপনাদেরকে উচিত যে আপনারা যদি 5 টাকা দিয়ে থাকেন এরপর থেকে 10 টাকা দিবেন, আর 20 টাকা দিলে আরও 10 টাকা 30 টাকা দিবেন। কারণ হলো গিয়ে তাদের যে ওই জায়গাতে যায় যে তারা যে রিলস বানাইব, রিলস বানানোর টাকাটা আপনার দিতে হবে না, তাদের এমবি খরচও তো একটা আছে, এমবি খরচের বিষয়। তারপর তারা গিয়া যে বিরিয়ানি খেয়ে এই টাকাটা আপনারা দিবেন। তারপর হলো গিয়ে অনেকে আছে যে যায় আবার সাথে মেয়ে নিয়েও যায় 2 4 জন, যাতে একটু মজা মাস্তি করতে পারে, ঘোরাফেরা করতে পারে। তারা তো ভ্রমণের জন্য যাচ্ছে, তাই না? সাহায্য তো একটা নাম মাত্র। তো তাদেরকে আরও কিছু টাকা বাড়াই দিবেন যাতে তারা ওই জায়গাতে যায়। আর একটা বিষয় আছে যে কিছু কিছু সংস্থা আছে খুবই ভালো, যাদের কাছে আপনি অনেক টাকা দিলেন, তারা কী করে টাকা দিয়ে চাল ডাল প্রয়োজন জিনিসপত্র কেনার পরে সবার একটা জনগণ হিসাব করে সবাইকে একটা হেল্প করার একটা ব্যবস্থা করে। ওই সমস্ত জায়গায় আপনি যদি টাকা দেন তাহলে টাকাটা কাজে লাগবে। এই সমস্ত যে এই যে ইউটিউবার টিকটকার যাদের মাধ্যমে আপনারা টাকা তুলছে বা টাকা নিচ্ছে, এদেরকে দিলে টাকাটা এইভাবে যায়। এরা কিন্তু আসলে যারা দান করার জন্য যাচ্ছে মূলত তাদের কিন্তু মানিজ্যত নষ্ট হচ্ছে এদের কারণে। ঠিক আছে, এখন থেকে আপনাদের উপর আপনার একটু বিবেক বুদ্ধি দিয়ে ভাববেন জিনিসটা, যে আসলে আমরা টাকাটা কাদের দিচ্ছি। আর আপনারা যদি একটা জিনিস বলেন যে তারা তো ভিডিও করতেছে ওই জায়গাতে গিয়া, ভিডিওটা কইরা মানুষের কাছে মানুষকে উপকার করতেছে, কারণ তারা ভিডিও করার মাধ্যমেই তো মানুষ জানতেছে, মানুষ তাদেরকে সাহায্য করতে আগাই আসবে। এই জায়গায় মানুষকে জানানোর কিচ্ছু নেই, কারণ অলরেডি সারা বিশ্বের মানুষ জানে এটা যে কী হইতেছে বাংলাদেশে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে।